এই এনে এত বেনেলি কেন? এত বেনেলি কেন? হ্যাঁ মিন্টু ভাই? হ্যাঁ ভাই। এত বেনেলি কেন? এর সাথে আমার ফ্যামিলির সাথে একটা স্মৃতি জড়ায় গেছে। আমি ফুল বাংলাদেশ রাইডটা করছি, যেটা নাকি এখন আমি সার্ভিসিং করাইতে যাচ্ছি। সো কেমন হইতে পারে আমার দিনকাল এখন বুঝতেই পারতেছেন আপনারা। আর বেশি কিছু বলার নাই, আমি এত লেজি হয়ে গেছি। আসলে লেজি না, মেইনলি বিষয় হচ্ছে রাত্রে আপনারা দেখতেছিনি যে এখন রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি। সো রেগুলার কন্টেন্ট দেওয়ার কারণে যেটা হচ্ছে, প্রতিদিন রাত্রে ঘুমাইতে ঘুমাইতে প্রচুর লেট হয়ে যায়। দেখা যায় 3টা, 3:30, 4টা বেজে যায়। সো ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় ফজরের আজান দিয়ে দেয়। সো চলুন একবারে চলে যাই মিরপুরে, কারণ হচ্ছে গিয়ে দেখতেছি গোপ্রোতে চার্জ নাই। সো রাইডিং ক্লিপস বেশি একটা দেওয়া যাবে না আগে। এই হচ্ছে গিয়া পাম্পের অবস্থা। এই এনে এত বেনেলি কেন? এত বেনেলি কেন? হ্যাঁ মিন্টু ভাই? হ্যাঁ ভাই। এত বেনেলি কেন? এটা কি বেনেলির রাজত্ব? এটাই বেনেলির একমাত্র রাস্তা, একমাত্র হোম। একমাত্র হোম বলে এটাই বেনেলি। সো অবশেষে আমরা মিন্টু ভাইকে খুঁজে পাইছি। হারাই গেছিল, আফতাবের সম্পদ হারাই গেছিল। মিন্টু ভাই আছে, রাসেল ভাই তো মাস্ক লাগায় রাখছে। এই যে মাস্ক খুলে দিছে, এই যে বাতিজাও আছে বলে। অবশেষে আমরা বেনেলির সার্ভিস সেন্টার একটা খুঁজে বাই করলাম। দেখি আগে সার্ভিস করতেছে, অনেকক্ষণ ধরেই আসছে। আমার তো চুনা গেছে, যাই হোক আমরা এটা পরে কথা বলবো, আগে কমপ্লিট হোক। এই যে আরেক পোলা আমার ভাইজার টাইজার সব চুরি করে লয়ে গেছে এখান থেকে। অবশ্যই এটা আমার এটা দিয়ে গেছে। থ্যাংক ইউ বাপি তোমাকে। ঠিক আছে, তো বেনেলির পার্টস লাগলে বাপির সাথে কন্ট্যাক্ট করুন। বাপি অনেক পার্টস আনতেছে। কি ভাইয়া ডিসকাউন্ট আছে? গারাজে আছে না? স্বপন খান ব্লগ। সো বেসিক্যালি বাইকের কাজ পুরাই শেষ, বাইক রেডি আছে, একটু পরে দেখাচ্ছি। সো আমরা একটু মিন্টু ভাইয়ের সাথে কথা বলি। মিন্টু ভাই আফতাবের থেকে বের হয়ে এখানে আসার পরে কি পরিস্থিতি আছে বা কি আসে বিষয়। সো চলুন আগে একটু মিন্টু ভাইয়ের সাথে কথা বলি। তো আমি একটা কথা বলি, যারা নাকি আমার দেখা দেখি বেনেলি 165S বা আর বেনেলি TNT রাইড করতেছেন, সো অনেকেই আছেন আমাকে নক দেন যে ভাই এই বাইকটার সার্ভিস কোথাও পাই না। আমি নিজেও এতদিন সার্ভিস নিয়ে খুব কষ্টে ছিলাম। অবশেষে মিন্টু ভাই একটা দোকান নিল আমাদের জন্য। সো মিন্টু ভাই, আমি আশা করি যে এই সার্ভিসটা যতদিন আমরা বেনেলি চালাই আপনি দিবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আমি মিন্টু ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি অনেক দিন ভুক্তভোগী ছিলাম। মিন্টু ভাই শেষে নিজে ফোন দিয়ে আমাকে সার্ভিসিং সেন্টারে আনাইছে যে ভাই অ্যাটলিস্ট আপনি আপনার বাইকটা সার্ভিস করে নিয়ে যান। কারণ ভিডিওতে এতবার আমি বলছি বাইকের সমস্যা, আমার ফুয়েল পাম্প চলে গেছিলো, মিন্টু ভাই ওইটাও ম্যানেজ করে দিল। যাই হোক, আমি একটু পরে আপনাদের সাথে ডিসকাস করতেছি কি আমার খরচ গেল এবং 45,000 কিলোতে আমার কি চেঞ্জ করা লাগলো। সো বাদবাকি কথা পরে হচ্ছে। আপাতত মিন্টু ভাইয়ের কাছ থেকে বিদায় নিই, আমরা রাস্তায় যাই। সো সি অন দ্য রোড। মনে হচ্ছে অনেকদিন পরে বাইকটা আগের রূপে ফিরে আইছে। ফুয়েল বেশি একটা নাই, ফুয়েল নিতে হবে।
দেখতে হবে আবার সে যৌবনটা ফিরা পাইছে কিনা, যেহেতু 45,000 কিলো হয়ে গেছে। বুড়া তো হয়েই গেছে ভাই, 45,000 কিলো কি মুখের কথা, বুড়া হইব না। সো বাদ বাকি কথা সামনে যাই। বাইকটার কি পরিস্থিতি এখন আছে, ভাইজারটা চেঞ্জ হয়েছে জানি না, লোকটা কেমন আসতেছে, কিন্তু ভাইজারটা একটু ভাইব্রেট। হ্যাঁ, একটু কামাল বিরিয়ানি খাইতে এসেছিলাম, যেই ভিড় ভাই রে ভাই। যাই হোক, অবশেষে খাইতে পারছি, এটাই অনেক কিছু। আস্তে ধীরে যাই, বাচ্চা কাচ্চা হাঁটতেছে। আর রাস্তাটা কেন জানি এত ভিজা, অনেক দিন পরে আসছি, সচরাচর এদিকে আসা হয় না, যার জন্য আসলাম আজকে, যেহেতু ক্ষুধাও লাগছে। বেসিক্যালি যেটা হয়েছে, আমার এই ফুয়েল পাম্পটা নষ্ট হয়ে গেছিলো, যার জন্য হচ্ছে গিয়ে থ্রোটল মাঝে মধ্যে পাইতো, মাঝে মধ্যে ছেড়ে দিত। তো বাই দা চান্স হচ্ছে গিয়া আমি মিন্টু ভাইয়ের শপে জিনিসটা পাই, মিন্টু ভাই আমাকে ওইটা ইনস্টল করে দেয়। তারপরে এখন বাইক আলহামদুলিল্লাহ দিলে খুব ভালো আছে। এর পরবর্তী ভিডিওতে দেখবেন বাইকের পারফরমেন্সের কী অবস্থা আছে। আর আমি একটা জিনিস ইনফর্ম করবো, যে যারা যারা নাকি এখন বর্তমানে বেনেলি কিউএ বাইকগুলো সার্ভিসিংয়ের জন্য ভুক্তভোগী হচ্ছেন, মিরপুর 60 ফিটে ওনারা নিজেরা যারা সার্ভিসিংয়ে ছিল অফিসিয়ালভাবে, তারা একটা শপ নিছে এবং মিন্টু ভাই ওইটার দায়িত্বে আছেন। আমি আশা করি আপনারা যারা আছেন একবার হলেও ভিজিট করে দেখতে পারেন। যেহেতু আমি অ্যাজ এ বেনেলি ইউজার হিসেবে স্যাটিসফাই হয়েছি তার কাজে, অবশ্যই আপনারাও হবেন, কারণ অফিসিয়াল তো ভাই অফিসিয়ালের সাথে কোনো অন্য সার্ভিস সেন্টারের তুলনা হয় না। তারপরে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন এটা চেঞ্জ করার পরে আমার বাইকের এখন কি অবস্থায় আছে। সো বাইকটা সার্ভিসিংয়ের পরে এখন যে অবস্থায় আছে সেটা আমি একটু শেয়ার করি। আমার যে অ্যাক্সেলারেশনটা মিস করতো, আই মিন হচ্ছে গিয়া ফল্ট করতো, সেটা এখন আর নাই, এবং বাইক আগে থেকে অনেক স্মুথ হয়ে গেছে। আর সবচেয়ে ভালো লাগতেছে যেটা, যে মনে হচ্ছে যে আমার আরপিএম কোনো ফল্টই করতেছে না, খুব জোস একটা ফিল পাচ্ছি একদম আগের মতো। সো এটা খুব ভালো লাগতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া ব্রেকিং ট্রেকিংও খুব ইমপ্রুভ হয়েছে, কিন্তু বাট সিভিএসটা ঠিক করতে পারিনি। ইনশাল্লাহ এবার সিভিএসটার কাজ করায় ফেলবো, বাইকটা আর সেল করবো না। ইচ্ছা ছিল বাইকটা সেল করে দেবো, কিন্তু মনে হয় না আমি বাইকটা সেল করব। আর বাদবাকি কথা তো হবেই, ট্যুর হবে, সব কিছু হবে, তখন আপনারা দেখবেন। আর এই বাইকটা আমি এখন বর্তমানে প্রায় 45,000 কিলোমিটার চলতেছে, 45,400 মতো। সো 50,000 হইলে আমি আপনাদের সাথে একটা ফিডব্যাক শেয়ার করবো, যে আমার এই 50,000 কিলো চালানোর মধ্যে কী কী জিনিস আমার চেঞ্জ করতে হয়েছে, কী কী জিনিস প্রয়োজন হয়েছে, কী কী জিনিস পাই নাই, কী কী জিনিস আমি নিজ থেকে বাইরে থেকে আনায় নিয়েছি, এবং কী কী প্রবলেম হয়েছে। তো আশা করি আপনাদের ওই ভিডিওটাও কাজে লাগবে। যারা যারা এই বাইকটা কিনছেন, অবশ্য অনেকেই আছেন যারা নাকি আমার মতো ভোগান্তিতে ভুগতে হয়েছে। সো বাকিটা আল্লাহ ভরসা, যতদিন বাইকটা আছে চালিয়ে যাব, কারণ এটা আমার মানে খুব ক্লোজ একটা বাইক হয়ে গেছে। একে হচ্ছে গিয়ে আমার একদম ব্র্যান্ড নিউ কিনা এটা সর্বপ্রথম বাইক ছিল, সেই সাথে আমার ফ্যামিলির সাথে একটা স্মৃতি জড়ায় গেছে। আমি ফুল বাংলাদেশ রাইডটা করছি, যেটা নাকি আপনারা দেখেন না, অবশ্যই উপরে আই বাটনে দেখবেন একটা লিঙ্ক আসতেছে, ওইটাতে আপনারা পাবেন। যাই হোক, আজকের মতো এখানেই এই ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম।